বিকাল ৫টা। ইরানের মধ্য উপকূলীয় সমুদ্র। একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর দিয়ে চক্কর দিচ্ছে কয়েকটা ড্রোন। না এই ড্রোনগুলো জাহাজের কাছাকাছি আসছে, না জাহাজ এগুলোকে থামাচ্ছে। এর কারণ এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি হরমুজ প্রণালীর খুব কাছাকাছি এমন এক অবস্থানে আছে যেখান থেকে কোনো সিদ্ধান্তই সরাসরি নেওয়া যাচ্ছে না। এর ঠিক ৮ ঘন্টা আগে বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক করিডোর হরমুজ প্রণালীতে তেলের জাহাজ একের পর এক যাওয়া আসা করছে। ঠিক তখনই রাডারে দেখা যায় তেলের জাহাজ বাদে এক বিশাল সামরিক জাহাজ সেখানে ঢুকে পড়েছে। আর তা হলো একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ। বিশাল আকৃতির ক্যারিয়ার, তার চারপাশে সাপোর্ট যুদ্ধজাহাজ, সব মিলিয়ে সমুদ্রের বুকে এক চলমান সামরিক ঘাঁটি। ইরান বুঝে যায় এই উপস্থিতি হঠাৎ করে নয়, এটা পূর্ব পরিকল্পনা। এখানে শক্তি প্রদর্শন মানেই ইরানকে সরাসরি বার্তা দেওয়া। পুরো রাডার কন্ট্রোল রুমে কেউ বুঝেই উঠতে পারছে না এই জাহাজ এখানে কেন। এয়ারক্রাফট ক্যারিয়ারটি প্রণালীর খুব কাছাকাছি এসে অবস্থান নেয়, এতটাই কাছে যে ইরানের উপকূলীয় রাডার সিস্টেমে প্রতিটি মুভমেন্ট পরিষ্কার ধরা পড়তে থাকে। তেহরানের সামরিক কন্ট্রোল রুমে তখন স্ক্রিনের পর স্ক্রিন জুড়ে একটাই ছবি, ক্যারিয়ার গ্রুপের লাইভ ট্র্যাকিং। ইরান জানতো এই মুহূর্তে সরাসরি কোনো পদক্ষেপ মানেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দেওয়া। তাই তারা বেছে নেয় ভিন্ন কৌশল। প্রথম ধাপে আকাশে পাঠানো হয় নজরদারি ড্রোন। একের পর এক ড্রোন নীরবে